ছয় জায়গায় যদি আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার সামনে জান্নাতটা দেখায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার রাসূল বলছেন ছয় জায়গায় যে আল্লাহর রব হিসাবে মানবা। প্রথম নাম্বার, নিজের ব্যক্তিগত জীবনে একজনাকে রব হিসাবে মানতে হবে। তিনি কে? ব্যক্তিগত জীবনে রব কে? সবাই বলেন কে? আমার বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবারেও মানি না। আমার মা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আমি আমার মারেও মানি না। আমার নেতা যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আমার নেতারেও মানি না। আমি আমার যে অফিসে চাকরি করি ওই অফিসের মালিক যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আমি অফিসারও মানি না। ঠিক না বা ঠিক? তাহলে ব্যক্তিগত জীবনে আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াবুদুল্লাহ, ব্যক্তিগত জীবনে ইবাদত হবে কার? লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত হবে। লা তুশরিক বিল্লাহি শাইআ, জীবনে কখনো আল্লাহর সাথে আমরা কাউরে শরীক করব। তাহলে ব্যক্তিগত জীবনে আমাদের রব কয়জন? কে তিনি? আল্লাহ। আমার ব্যক্তিগত জীবনে যা চাওয়ার দরকার আমরা চাইবো তার কাছ থেকে ইনশাআল্লাহ। ছেলে দরকার, মাজারে যাবেন, কার কাছে চাইবেন? বিবাহের দরকার, কার কাছে চাইবেন? ছেলে মেয়ের দরকার, কার কাছে চাইবেন? বিদেশে যাওয়ার দরকার, চাইবেন কার কাছে? খবরদার কারো কাছে চাওয়া যাবে না। দুই নম্বরে, পারিবারিক জীবনে আমার রব হবে একজন, তিনি কে? পারিবারিক জীবনে যদি আমি আল্লাহর রব হিসাবে মানি, জীবনে কোনোদিন মা বাবার ইহসান করা ছাড়া তাদের সাথে কখনো মুখ ফেরানো যাবে? কারণ পারিবারিক জীবনে আমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? পারিবারিক জীবনে যদি আপনি রব হিসাবে আল্লাহরে মানেন, আপনার উপযুক্ত বোনকে কলেজে পর্দা ছাড়া পাঠানো যাবে? আপনার বিবি বেপরদা ভাবে ঘর থেকে বাহির হতে পারবে? আপনার ঘরে বেনামাজি থাকতে পারবে? কারণ পারিবারিক জীবনে রব হিসাবে মেনেছেন একজন, তিনি কে? বুঝছেন? কিন্তু এই ছয় জায়গায় মানতে হবে। কয় জায়গায় বলতেছি, খালি শুনে উঠে যায় না। এই ছয় জায়গায় আজ থেকে মানবেন, তো মৃত্যুর আগে আপনাকে আল্লাহ এই জান্নাতটা দেখিয়ে আপনার মৃত্যু দিয়ে দিবে। মনে রাখেন, পারিবারিক জীবনে তাহলে রব মানবো কাকে? আল্লাহকে। দ্বিতীয় নাম্বার সামাজিক, দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবন, প্রথম নাম্বার ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবন। জীবনে যদি আল্লাহকে আমরা সবাই রব হিসাবে মানি, আমার পরিবার চলবে একজনের হুকুমে, তিনি কে? বেনামাজি থাকলে নামাজি বানান, বেপর্দা থাকলে পর্দাশীল বানান। আপনার ওই ঘরের ভিতরে যদি ইসলাম বিরোধী কেউ থাকে, ইসলামের পক্ষে নিয়ে আসেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? খবরদার, পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। তৃতীয় নাম্বার, সামাজিক জীবনে রব মানতে হবে কাকে? সবাই বলেন কাকে? এই সমাজের ভিতরে গাঁজার আসর, ইয়াবার আসর, ফ্যান্সি ডিলের আসর সামাজিক থেকে বন্ধ না করলে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তিনি কে? তুমি মসজিদের সভাপতি হয়েছো কিন্তু ঘুষখোর, তুমি মসজিদের সেক্রেটারি হয়েছো সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, তুমি সমাজটারে ঠিক করো নাই, কিয়ামতের দিন তোমারে জিজ্ঞাসা করবেন তিনি কে? এজন্য সামাজিক জীবনে রব হবে তিনি কে? আল্লাহ। এই সমাজের ভিতরে অশ্লীল কাজ বন্ধ করে দাও, দিনের কাজ চালু করে দাও। একটা সমাজের ভিতরে যদি একটা সমাজের 90% মানুষ কোরআনের পক্ষে থাকে, ওই কোরআনের মাহফিল 144 ধারা জারি করা বাংলার জমিনে কোনো বাবার ক্ষমতা হয় নাই। তো সামাজিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, সব চলবে কোরআনের ভালো ভালো কাজ। আজকে যে মাদ্রাসা করার জন্য আপনারা নিয়ম নিয়েছেন, এই মাদ্রাসা হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে, দিনী প্রতিষ্ঠান হয়ে যাবে। আর মমতাজ অন্যান্য যে ডান্স দেওয়া, যে নারীগুলোকে নিয়ে নাচানো হয়, সমস্ত কারণ আসরগুলো সমাজে বন্ধ হয়ে যাবে। কিন্তু সামাজিক হিসেবে রব মানতে হবে কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহকে। সামাজিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, দিনের সমস্ত কাজ দিনের প্রতি অগ্রসর হবে, বাড়তে থাকবে, আর সমস্ত অশ্লীল কাজগুলো দিনে দিনে দাফন হয়ে যাবে। তাহলে সামাজিক জীবনের রব তিনি কে? আল্লাহ। আপনি সামাজিক জীবনে যদি খালি আল্লাহর রব হিসাবে না মানেন, আপনি যদি বলেন ওখানে মদ খায়, ওখানে গান বাজনা হয়, এটা আমি কেন দেখবো, এটা আমার দেখার বিষয় নয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি একাকী যদি পারেন, হাতের দ্বারায় প্রতিবাদ পারেন নাই, মুখের দ্বারায় পারেন নাই, চুপচাপ অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। আর যদি আপনার শক্তির বড়াই দিয়ে হয়, তাহলে ওইটাকে প্রতিরোধ করতে হবে। কারণ সামাজিক জীবনে রব মানতে হবে একজন, তিনি কে?
এরপরে 4 নম্বরে অর্থনৈতিক জীবনের রব হবে একজন, তিনি কে? অর্থনৈতিক জীবনে মোনাজাত দিয়ে দিতাম, হ্যাঁ মোনাজাত দিয়ে দিব। এখানে লিখে দিল যে হুজুর মোনাজাত দিয়ে দেন। আমি তো একটা আয়াতের ফিনিশিং দিচ্ছি ভাই, সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত। আমি না, বাংলাদেশের সবাই আসেন, আয়াতটা খুলেন, আয়াতের তাফসীর যেমনি এমনি লিখেছি আমি, এমনি বলছি। সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। কি থাকতে হবে? তা আমি তো এটাই ব্যাখ্যা দিচ্ছি, আমি তো বাড়তি কোনো কথা বলি নাই। বাড়তি কোনো কথা বলেছি? যারা অটল আছে শুধু তাদের নামগুলো আমি টান দিয়ে বলেছি। কিন্তু যাদের 1 কাপ চা, একটা টোস্ট বিস্কুটের বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়, তাদের কথা কোরআনের মঞ্চে আমি বলি নাই। ছয় জায়গায়, কয় জায়গায় রব হিসাবে মানতে হবে? কয় জায়গায়? 6 জায়গায়। 6 জায়গায় যদি আল্লাহকে রব হিসাবে না মানেন, আপনি যে কেউ হোক, আপনাকে হিসাব নিয়ে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? আপনি যা হন কোনো লাভ হবে না, কারণ আল্লাহর কাছে কারো কোনো শক্তি খাটে। সবাই বলেন খাটে। 4 নম্বরে অর্থনৈতিক জীবনের রব মানবো কারে? সবাই বলেন কারে? অর্থনৈতিক জীবনে যদি আল্লাহর রব মানেন, টেন্ডারবাজি করা যাবে, চুরি করা যাবে, ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে। অর্থনৈতিক জীবনে রব হলো আমাদের একজন, তিনি কে? আচ্ছা, ধনীকে বানাই, গরিবকে বানাই, তাহলে অর্থনৈতিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, খাদ্যের ভিতরে ভেজাল দিয়ে মালামাল, মানে সোয়াবিনের ভিতরে সরিষা, সরিষার ভিতরে সোয়াবিন ভরে কিনছেন হলো অমুক টাকা দিয়ে, বেচছেন এত টাকা দিয়ে, 2 নাম্বারই কখনো করা যাবে না। খবরদার, খাদ্যের ভিতরে ভেজাল দিয়ে ধনী হওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। সুদ খায়ে ধনী হওয়ার চিন্তা ভাবনা করা যাবে না কখনো, কোনো সময়। সাবধান, অর্থনৈতিক জীবনে আপনাকে রব হিসাবে মানতে হবে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এক জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর আমি যে দোকানে চাকরি করি, ওই দোকানে মদ বিক্রি হয়, আমার হাতে দিয়ে মদ বিক্রি হয়, আমার হাতে দিয়ে মদ বিক্রি করা হয়। আমি যেটা চাকরি করি, ওই চাকরির টাকা আমি আমার পরিবারে খাওয়াই, আমিও খাই। হুজুর এই মদের চাকরি করা হালাল না হারাম? আমি বললাম এই চাকরি হারাম। ঠিক না ভাই? ঠিক। মদের পক্ষে যে কথা বলবে ওইটাও হারাম, মদের দোকানে যে চাকরি করবে ওইটাও হারাম, কেউ যদি মদ আনা নামা করে ওইটাও হারাম। তাহলে অর্থনৈতিক জীবন আমাকে চিন্তা করতে হবে, এই চাকরিটা হালাল না হারাম? হারাম হলে কখনো আমরা করব, আর হালাল হলে আমরা করবো, কোনো অসুবিধা নাই। তাহলে অর্থনৈতিক জীবনে আমাদের রব হবে একজন, তিনি কে? তাহলে যারা সুদখোর বন্ধ করে দেন, ঘুষখোর বন্ধ করে দেন, ইয়াবাখোর বন্ধ করে দেন, আজ থেকে বন্ধ করেন। তাহলে 4 নম্বরে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানলেন। এবারে আসেন 5 নম্বরে রাষ্ট্রীয় জীবনে রব মানতে হবে কারে? এই ওয়াজ করা যাবে না, করলে এখনই মোনাজাত দিতে হবে। 6 নম্বর আন্তর্জাতিক জীবনে রব মানতে হবে কারে? সবাই বলেন কারে? আল্লাহরে। আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, তাহলে যারা মুসলমানদের রক্ত ঝরায় তাদের সাথে হাতে হাত মিলে আপোষ করা যাবে না। আর আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মানেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের বন্ধু হতে পারে না, পশ্চিমার মোদি আমাদের বন্ধু হতে পারে না। বিশ্বের যে কোনো জায়গায় একটা মুসলমানের রক্ত ঝরবে, ওই দেশটা আমার বন্ধু। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ভাই চুপ চুপ চুপ। আন্তর্জাতিক জীবনে তাহলে রব হবে একজন, তিনি কে? আর রাষ্ট্রীয় জীবনে রব মানবো কারে? সবাই বলেন কারে? আল্লাহরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আর জোরে বলেন আমিন।